কলাপসড এবং প্যানকেক কলাপসড। রানা প্লাজা ভবন ধস ছিল প্যানকেক কলাপসড। প্যানকেক কলাপসডের ক্ষেত্রে একটি ফ্লোর আরেকটি ফ্লোরের উপর ভার্টিক্যালি বিধ্বস্ত হয়ে মিশে যায়। সব ধরনের ভবন ধসের মধ্যে প্যানকেক কলাপসটি হচ্ছে সবচেয়ে ভয়াবহ। এই অবস্থার মধ্যেও ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীদের জীবনের ঝুঁকি নিয়ে কোনো কোনো ক্ষেত্রে 0% নিরাপত্তায় উদ্ধার কাজ করতে হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে ফায়ার সার্ভিস ছাড়াও বিপুল সংখ্যক স্থানীয় জনগণ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের কমিউনিটি লেভেল ভলান্টিয়ার, র্যাব, পুলিশ, রেড ক্রিসেন্ট এবং সরকারের অন্যান্য সেবা সংস্থার লোকজন উদ্ধার কাজে সহযোগিতা করেন। অন্যান্য সংস্থার স্থানীয় ভলান্টিয়াররাও উদ্ধার কাজে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। কায়কোবাদ ছিলেন তাদের মধ্যে অন্যতম। সর্বোচ্চ 1 আওয়ার লাগবে, 1 আওয়ার, 1 ঘন্টার মধ্যে মেয়েটা আমাদের সামনে হাজির হবে ইনশাআল্লাহ। অন্যের জীবন বাঁচাতে নিজের জীবন দিয়ে তার সত্যতা প্রমাণ করেছেন তিনি। উদ্ধার কাজে অংশ নিয়ে গুরুতর আহত হন তিনি। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়, কিন্তু চিকিৎসারত অবস্থায় 4 মে তিনি মৃত্যুবরণ করেন। দেশের সেবায় জীবন উৎসর্গকারী উদ্ধারকর্মী কায়কোবাদের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। ফায়ার সার্ভিস কর্তৃক সম্প্রতি বিধ্বস্ত ভবনে অনুসন্ধান ও উদ্ধার কাজ পরিচালনা বিষয়ে বাংলাদেশ সেনাবাহিনীর 24 জন কর্মকর্তাকে 2 মাস ব্যাপী আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ প্রদান করা হয়। ফায়ার সার্ভিস কর্তৃক বাংলাদেশ সেনাবাহিনীর এই প্রশিক্ষিত দলটি এই বিধ্বস্ত ভবনে অত্যন্ত সাফল্যের সাথে অনুসন্ধান ও উদ্ধার কাজ পরিচালনায় অংশ নেয়। এছাড়া প্রতিনিয়ত উক্ত উদ্ধার কাজের আপডেট তথ্য জাতির সামনে তুলে ধরে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উদ্ধার কাজ সম্পর্কে দেশবাসীর আস্থা ধরে রাখতে ব্যাপকভাবে সহযোগিতা করেন। রানা প্লাজা ধসের ক্ষয়ক্ষতি, আহত নিহত সহ উদ্ধার কাজের বিষয়ে যে কোনো তথ্যের জন্য মিডিয়া কর্মীদের উদ্ধার কাজ বিষয়ে দুর্ঘটনাস্থলে স্থাপিত সেনাবাহিনীর কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে। বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ভিশন হচ্ছে 2021 সালের মধ্যে উদ্ধার কাজে নিজেদেরকে এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ প্রতিষ্ঠানের মতো একটি প্রতিষ্ঠানে উন্নীত করা। আমরা উদ্ধার তৎপরতায় অংশগ্রহণকারী স্থানীয় জনসাধারণ, বাংলাদেশ সেনাবাহিনী, অগণিত মিডিয়া কর্মী সহ সংশ্লিষ্ট সকলকে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।